আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমরা আরেকটা প্রবলেম সলভ করব। এন্ড এই কোয়েশ্চেনটা খুবই ইন্টারেস্টিং। টর্কের একটা খুব ভালো অ্যাপ্লিকেশন আছে এখানে। সো কোয়েশ্চেনটা একটু ডিসকাস করি আমরা যে কি বলা হচ্ছে। an এল শেপড অবজেক্ট, এই যে একটা এল শেপড অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি, মেড অফ থিন রডস অফ ইউনিফর্ম মাস ডেন্সিটি ইজ সাসপেন্ডেড উইথ এ স্প্রিং অ্যাজ, মানে চিত্রের মতো করে কি দুটো রডকে এল শেপে রাখা হয়েছে এন্ড তারা এই পয়েন্টে কি ঝুলন্ত অবস্থায় আছে। and দুজনের কি লেন্থ সেম, এই যে এবি এবং বিসি সেম। এ বি, এটার লেন্থ এল যদি হয় এন্ড এটারও কি লেন্থ হচ্ছে আমার এল, মানে আমরা আমরা ধরে নিচ্ছি এল লেন্থ। আমাকে বলা হচ্ছে যে যদি এটা কি ফিক্সড থাকে, মানে কি স্থির অবস্থায় থাকে, তখন আমার এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে, আমার ভার্টিক্যাল লাইনের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে এটা কত, এই যে অ্যাঙ্গেলটা এটা কত হবে। সো আমরা একটু সলভ করি ফার্স্ট, এটা সলভ করে ট্রাই করি। এই কোয়েশ্চেনটাতে আমার একটা ছোট ডিসকাশন আছে যে আসলে ট্রায়াঙ্গেলটা দেখতে কেমন হবে। এটা হচ্ছে আমার ভার্টিক্যাল লাইন, আর এটা হচ্ছে আমার এল শেপটের অবজেক্ট, ঠিক আছে। এল শেপটের লেন্থ। কোশ্চেনটা হচ্ছে যদি ফিক্সড থাকে তখন আমার এই অ্যাঙ্গেলটা কত হবে। এখন এটা এটা যদি একটা কানেক্টেড বস্তু হয়, হ্যাঁ, আমার এই যে দুটো থিন রডকে এখানে কি কানেক্টেড অবস্থায় আছে এন্ড এটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল কানেক্টেড অবস্থায় আছে এন্ড এই পুরো সিস্টেমটাকে আমি কি এই পয়েন্টের রেসপেক্টে এখানে আমি ঘোরাবো, রোটেট করব। রোটেট করতে করতে একটা একটা টাইমে সেটা ফিক্সড হয়ে যাবে। ফিক্সড অবস্থা তখন আমার এই যে আমার থিটা অ্যাঙ্গেলটা এটা আমার বের করা লাগবে। আমরা সিঙ্গেল, মানে এই যে দুটো আমার থিন রড আছে, আমরা একটা একটা করে আমরা অ্যানালিসিস করব। ফার্স্টে আমরা এটা নিয়ে ডিসকাস করি। প্রথম যেটা আছে, এই যে এটা 1 নাম্বার এবং এটা 2 নাম্বার। 1 নাম্বারটা নিয়ে আমরা ডিসকাস করি। ও সেন্টার অফ ম্যাস কোথায়? সেন্টার অফ ম্যাস হচ্ছে আমার এখানে, একেবারে মাঝখানে। আমার পুরো লেন্থ যদি আমার এল হয়, আমার এই পয়েন্টটা কোথায় হবে? আমার এই যে এটা এটা হচ্ছে আমার সার্কুলেটিং পয়েন্ট, এটাকে এ বলা হচ্ছে এন্ড এটা হচ্ছে আমার বি। আর আমি যদি এটাকে ও ও চিন্তা করি, মানে মিডল পয়েন্ট, তাহলে এটা হবে আমার L/2। এই যে এ ও ইকুয়ালস টু কি, এবি যদি আমার এল হয়, এ ও হবে আমার L/2। আচ্ছা, এখন আমার এই বস্তুটা কার রেসপেক্টে আমার কি ঘুরতেছে, রোটেট করতেছে, মানে তার সেন্টার অফ এক্সিসটা কোথায়, মানে তার রোটেশন এক্সিসটা কোথায় এখানে। তাহলে আমার এই যে আমার সেন্টার অফ ম্যাস থেকে আমার এই যে রোটেশনের যে পয়েন্ট, ওখানে লেন্থ কত, লম্ব দূরত্বটা কত আমার? অবশ্যই কি L/2, এটা আমরা জানি এ ও। এন্ড আমার এই যে এখানে সেন্টার অফ ম্যাস, এখানে কি একটা ভর আছে, ভর থাকা মানে কি ওজন থাকা, এই যে mg। এখন এই যে mg এন্ড আমার রোটেশন যে রেডিয়াসটা, মানে আমার যে ঘূর্ণন অক্ষটা, এটা কোন দিকে? আরটা আমার এদিকে কাজ করতেছে, এও বরাবর কাজ করতেছে। তাহলে আমার আমরা আমরা চাইলে কি ভেক্টরটাকে শিফট করতে পারি। ভেক্টরটাকে শিফট করে এখানে নিয়ে আসলাম, একটু নিচের দিকে নিয়ে আসলাম এন্ড এই পয়েন্টটা হচ্ছে আমার mg, আর এটা হচ্ছে আমার mg। এখন ধরলাম এটা কি আমার থেটা। এটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, এটা হচ্ছে আমার থেটা অ্যাঙ্গেল। এখন এই যে mg র যে আমার হরাইজন্টাল কম্পোনেন্ট, এটা কি আমার ঘূর্ণনে কোনো কাজ করবে? করবে না। কারণ কি এটা আমার একেবারে সেন্টার পয়েন্ট দিয়ে যাবে। Because এটা একেবারে কি আর এর সঙ্গে অ্যালাইন হয়ে যাবে। অ্যালাইন হয়ে গেলে আমরা টর্কের যে আমার ফর্মুলা, সেখানে কি ছিল, টাও ইকুয়ালস টু আর এফ সাইন থেটা না, আর এফ সাইন থেটা। এখানে থেটা কত? সেটা তখন আমার আহ, আ- আচ্ছা, এমজি যে আমার কস কম্পোনেন্টটা নেই, তাহলে এমজি কস থেটা। এখন এই যে এফ হচ্ছে আমার এমজি কস থেটা, আর হচ্ছে আমার এই লেন্থ। এখন দেখা যায় এই যে এমজি কস থেটা এবং আরটা কি আমার অ্যালাইন হয়ে যাচ্ছে। সো অ্যালাইন হয়ে গেলে কি হবে? সো আমার থেটা আমার জিরো হয়ে যাবে। থেটা যদি জিরো হয়ে যায়, সেটা আমার 0 ডিগ্রি হয়ে যাবে, দেন আমার টর্ক জিরো। বাট আমি যদি এই যে ভার্টিক্যাল যে কম্পোনেন্টটা আছে সেটা কি, সেটা হচ্ছে আমার এমজি সাইন থেটা। এমজি সাইন থেটা, তখন এই যে এটা নিয়ে কাজ করি, তখন কি হবে? তখন আমার যে রোটেশনাল এক্সিস, এটার সাথে আমার এই যে ফোর্সের অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি হলে আমার এটা নেট টর্ক কত হবে? আর এফ সাইন 90 ডিগ্রি। এটা কত আমার? সরি, আর এফ সাইন 90 ডিগ্রি। তাহলে আমার এই যে আর ইন্টু এফ, এখানে আর কত? রোটেশনাল যে সরি, আমাদের রেডিয়াসটা আছে সেটা কি L/2। আর ফোর্সটা কত? অ্যাপ্লাইড ফোর্সটা হচ্ছে আমার mg সাইন থেটা।
সো আমার এই যে ফার্স্ট যে আমার থিন রডটা আছে তার জন্য আমার যে নেট নেট টর্ক ক্রিয়েট হচ্ছে সেটা কত? এই যে এটা টাও ইকুয়ালস টু L/2 mg sin থিটা। সো এটাকে আমি টাও 1 দিয়ে লিখি। তাহলে mg L/2 sin থিটা। সো এটা আমার ক্লিয়ার। এখন আসি আমাদের সেকেন্ড যে রডটা আছে, এই যে এটা 2 নাম্বার রডটা, এটা এটাকে আমরা একটু অ্যানালাইসিস করি। এটার টর্ক কেমন হবে এবং এর সেন্টার অফ মাসটা কোথায় হবে? এটা হচ্ছে আমার রোটেট সেন্টার অফ রোটেশন, মানে যেখান থেকে কি আমার পুরো বস্তুটা কম্পাউন্ড অবজেক্টটা ঘুরবে। ঠিক আছে? আর এটার তাহলে ফার্স্টটাও আমার একটু আঁকতে হয়। যদি এটা এঁকে থাকি, এটা এখানে এন্ড এটা হচ্ছে আমার এখানে। সরি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার ভার্টিক্যাল এক্সিস। এখন সেকেন্ড অবজেক্টের ক্ষেত্রে আমার সেন্টার অফ মাস কোথায়? সেন্টার অফ মাস হচ্ছে আমার এই যে এটা যদি আমার এই যে এটা কি ছিল আমার এ বি সি, ফার্স্ট একটা ছিল ও, তাহলে এটা কি হবে? এখানে আমি লেটস এটাকে ডি বললাম। তাহলে আমার ডি পয়েন্টটা কোথায়? ডি পয়েন্টটা হচ্ছে আমার এখানে, এন্ড এখানে কি আমার সেকেন্ড যে অবজেক্টটা আছে এটা হচ্ছে তার সেন্টার অফ মাস। আর রড দুটো কি আমার সেম ম্যাসেজ ছিল, মানে ইকুইভ্যালেন্ট, একটা আরেকটার কি ইকুইভ্যালেন্ট, সমান সমান ম্যাস সমান, এবং হচ্ছে কি তাদের ডেন্সিটি লেন্থ দুটোই সমান। তাহলে এখন আসি, এখন আমার এই রডটার জন্য আমার সেন্টার অফ মাস সরি রোটেশন কার হবে, মানে কোন পয়েন্টের রেসপেক্ট হবে? অবশ্যই আগেরটা যেখানে ছিল ওটার রেসপেক্টই হবে, কারণ দুটো কি কানেক্টেড, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি তারা কানেক্টেড। তাহলে এখন আমাকে এই সেন্টার অফ মাস এবং হচ্ছে আমার রোটেশন যে পয়েন্ট, রোটেটিং পয়েন্ট, যার যে পয়েন্টকে কেন্দ্র করে কি আমার অবজেক্টটা করতেছে, সেটার কি আমার ইয়াটা বের করা লাগবে। সেটার রেসপেক্টে আমাকে পুরো টর্কটাকে হিসাব মানে হিসাব করতে হবে। তাহলে এটা হচ্ছে আমার আর আর হিসেবে কাজ করবে, তাই না? আর এখন এই আরটা আমাকে বের করা লাগবে, মানে হিসাব মানে আমাকে আমাকে জানতে হবে। উম, দেখি এটা কত, এই আরটা কত হবে, ম্যাথমেটিক্যাল হিসাব। এবি তো আমার এল, তাহলে এই বিডি কত হবে? কারণ এই যে সেন্টার অফ মাস যদি ডি পয়েন্টে হয়, আমরা কি জানি সেন্টার অফ মাস কি মাঝখান দিয়ে যায়, যে কোনো বস্তুর কি মিডল পয়েন্টে থাকে। কারণটা কি? যদি এটা কি এই যে কোশ্চেনে বলা আছে, দেখি এই যে ইউনিফর্ম মাস এন্ড ডেন্সিটি, ঠিক আছে? তাহলে কি অবশ্যই কি মাঝখানে হবে। আমরা প্রথম অবজেক্টটাকে মুছে দেই, প্রথম যে রডটা সেটাকে মুছে দেই। তাহলে এখন এটা হচ্ছে আমার এখানে, এটা হচ্ছে আমার L/, আচ্ছা মুছবো না, সরি আমার লাগবে এখন, বিকজ আমি এই আরটা বের করবো। সেই আরটা কত? এটাকে R2 বলি, ঠিক আছে? আচ্ছা, যেহেতু এটা এটা একটা সমকোণী ত্রিভুজ ক্রিয়েট করতেছে, বিকজ এই অ্যাঙ্গেলটাকে আমার 90 ডিগ্রি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এই যে আমার এই যে এক্সিসটা এবং ভার্টিক্যাল এক্সিসের মাঝে অবশ্যই একটা অ্যাঙ্গেল আছে না? তো থেটা হচ্ছে কি আমার ভার্টিক্যাল এক্সিসের সাথে আমার ফার্স্ট যে আমার রডটা ওর অ্যাঙ্গেল, তাই না? থেটা। বাট এখানে আরেকটা কি ছোট অ্যাঙ্গেল ক্রিয়েট হবে না? লেটস সে এটাকে বললাম আমি আলফা। তাহলে ফার্স্ট যে রড আছে তার সাথে মানে ত্রিভুজ এ বি ডি, এখানে আমার আমার হাইপোটেনাস হচ্ছে কি এডি, এডি স্কোয়ার ইকুয়ালস টু কি এবি স্কোয়ার প্লাস হচ্ছে আমার বিডি স্কোয়ার, পিথাগোরাসের নিয়ম অনুসারে। আর আমার এই যে এখানে যে অ্যাঙ্গেলটা সেটা কি থেটা প্লাস আলফা, থেটা প্লাস আলফা, এটাকে লেটস আমি বিটা ধরুন, তাহলে বিটা ইকুয়ালস টু কি থেটা প্লাস আলফা। এখন আলফাটাকে বিটাকে আমরা বের করতে পারি, বের করতে পারি, কারণটা কি এই যে বি এবং বি এখানে, সরি এটা কিন্তু একটু ছোট হবে, L/2 যেহেতু এটার প্রায় অর্ধেক, অ্যাপ্রক্সিমেশন করে আঁকাটাই ভালো। তাহলে এটা এল, এটা কি হবে L/2, অ্যান্ড আমার এই যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেলটা কত? বিটা ধরলাম, তাই না? এই যে বড় অ্যাঙ্গেলটা কত আমার? বিটা। বিটা মানে কি থেটা প্লাস আলফা। সো বিটা কত? সো এই যে আমি আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এদিকে যদি তাকাই, তাহলে টেন বিটা কত বলি তো? L/2/L না, তাহলে কি হাফ, ঠিক আছে? তাহলে আমার বিটা কত? আমার টেন ইনভার্স হাফ। সো এই মানটা আমি রেখে দিলাম, আমার এটা কাজে লাগবে, নেক্সটটা কাজে লাগবে। এখন আমি এখন টর্কটাকে অ্যানালিসিস করবো। আমার এই যে এমজি আমার একটা ফোর্স, কি এটা আমার ওয়েট না? এই ওয়েটের কারণে কি হবে? একটা টর্ক ক্রিয়েট হবে, কিন্তু অবশ্যই অপোজিট ডিরেকশনে। আচ্ছা, আমরা আগে যে ফার্স্ট যে রডটা ছিল ওটার আমরা টর্কের
ডিরেকশনটা যদি আমরা একটু খেয়াল করি, এটা কোন দিকে হবে? আর থেকে এমজির দিকে, তাই না? এই আর থেকে এমজির দিকে, মানে এটা আমার আমি যদি রাইট হ্যান্ড থাম্ব রুল জেনে থাকি, তাহলে অবশ্যই কি এটা আমরা দ্যাট মিনস এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে এটা, ঠিক আছে? অ্যান্টি ক্লকওয়াইজ। এটার দিকটা কি? এটা হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ। এখন সেকেন্ড যে রডটা, সেটাকে নিয়ে একটু দেখি আমরা। এটা হচ্ছে আমার এখানে এ, এটা হচ্ছে আমার এমজি। এই যে আমার যে ভার্টিক্যাল যে এক্সিস, ওর সাথে আমার অ্যাঙ্গেলটা কত ছিল? ওর ছিল আলফা। এটা কিন্তু আমার 90 হবে না, এই অ্যাঙ্গেলটা কিন্তু আমার 90 না, এটা আমাকে খেয়াল রাখা লাগবে। 90 কার সাথে? ফার্স্ট যে রডটা আছে ওর সাথে। তাহলে এখন এই যে এমজিটাকে আমরা একটু ভাঙি, দুই ভাগে ভাঙা ট্রাই করি। তো এমজিটা আমার কোন, আরটা হচ্ছে আমার এদিকে, এদিক বরাবর, কারণ এটা হচ্ছে আমার মানে সেন্টার অফ রোটেশন। এটা যদি এমজি হয়, তাহলে এটা দেখি, তাহলে এটাও কি আলফা হবে না? আমরা যদি ওই যে বিপরীত কোণ, সরি বিপরীত না, অনুরূপ কোণে আমাদের যদি আইডিয়া থাকে, এমজিও কি আমার ভার্টিক্যাল যে এক্সিস বরাবর সেখানেই কাজ করবে, এই যে এই লাইনটা বরাবর কাজ করবে। আমি তো আগের মতোই দেখাই। তাহলে এই কম্পোনেন্টটা কত আমার? এমজি কস থেটা, সরি কি হচ্ছে, হচ্ছেটা কি আর কি, কস আলফা হবে এটা। আর এটা যে ভার্টিক্যাল কম্পোনেন্ট, এটা এটা কত হবে? এটা হবে আমার এমজি সাইন আলফা, ঠিক আছে? এখন আমরা একটু দেখি আবার টর্কের নিয়ম অনুসারে দেখি আমরা। এই যে ভেক্টরটা আছে, ভেক্টরটাকে যদি আমরা শিফটিং করি, কি হবে? ভেক্টর শিফটিং করলে এটা হচ্ছে আমার আর এর দিকটা, এটা হচ্ছে আমার আর, আর এটা হচ্ছে আমার কি অ্যাক্টিভ ফোর্স, যার কারণে আমার টর্কটা ক্রিয়েট হচ্ছে। এটাকে আমি শিফট করে এখানে নিয়ে আসছি। এটা কত আমার? এমজি সাইন আলফা। আর এটা কি আমার, এটা হচ্ছে আমার কি রোটেশনের রেডিয়াস। তো আমার টর্ক কত? টর্ক হচ্ছে আমার আরএফ, কারণ আমার মাঝখানের যে অ্যাঙ্গেল সেটা কত? 90 ডিগ্রি। সাইন 90 কত? সাইন 90 ইকুয়ালস টু আমার হচ্ছে 1। তাহলে টাও ইকুয়ালস টু কি? আরএফ সাইন 90 ডিগ্রি ইকুয়ালস টু কি? আরএফ। আর এখানে আমার আর টু, এফটা কত? এফ হচ্ছে আমার এমজি সাইন আলফা, আর সাইন 90 তো হচ্ছে 1। তাহলে আমার এক নাম্বারটা কি ছিল? এমজি এল/2। তাহলে আমার এই যে আমার এডি এর ভ্যালুটা জানতে হবে না? আর এই ভ্যালুটাকে আমরা বের করছিলাম না, বের করি নাই আই থিঙ্ক। এডি আমরা বের করে ফেলতে পারি, সমস্যা নেই। তাহলে এডি কত? রুট ওভার এল স্কোয়ার প্লাস হচ্ছে আমার L/2 হোল স্কোয়ার, তাহলে কি আমার হচ্ছে 4 রুট ওভার 5/2 ইন্টু এল। সো এডির ভ্যালু হচ্ছে 5/2 ইন্টু এল, রুট ওভার 5/2 এমজি এল সাইন আলফা। এখন সাইন আলফাটা কত ছিল? এই যে বিটার ভ্যালু জানি, এন্ড হচ্ছে আমার আলফা হচ্ছে আমার বিটা মাইনাস থেটা হবে। সেটা হচ্ছে আমার টাউ টু, ঠিক আছে? সেকেন্ড যে আমার রডটা আছে, রডটা আছে তার কারণে কি আমার প্রডিউসড টর্কটা হচ্ছে আমার এটা। আর এটা কোন দিকে হবে? আমরা যদি আবার রাইট হ্যান্ড থাম্ব রুলটা ইউজ করি, এটা এই আমার এই রোটেশনটা হচ্ছে আমার কি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। তাহলে এই যে
টাউ ওয়ান এবং টাউ টু একটা এটার অপোজিটের কাজ করতেছে। টাউ ওয়ান এবং কি টাউ টু একটা কি একটা এটার অপোজিটে কাজ করতেছে। অ্যান্ড অপোজিটে কাজ করলে কি হবে, তারা একটা এটাকে আমার নিউট্রালাইজ করতে পারবে। অ্যান্ড নিউট্রালাইজ করলে কি হবে, জিনিসটা আমার এই যে পুরো সিস্টেমটা এল শেপ যে আমার একটা সিস্টেম, এই সিস্টেমটা কি আমার স্টেবল হবে, ঠিক আছে, স্টেবল থাকবে। সো আমরা লিখি যে ফর স্টেবিলিটি, স্টেবিলিটি কি হবে, টাউ ওয়ান এর যে ভ্যালু ইকুয়ালস টু কি টাউ টু এর ভ্যালু সমান হইতে হবে। বাট তাদের দিকটা কি আমরা আগেই খেয়াল করলাম, দিকটা হচ্ছে কি আমার অ্যান্টি ক্লকওয়াইজ, মানে একটা হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ আর একটা কি আমার ক্লকওয়াইজ। টাউ ওয়ান হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ, টাউ টু হচ্ছে আমার ক্লকওয়াইজ। তাহলে আমরা ম্যাথমেটিক্যাল পার্টটা শেষ করি। আচ্ছা, আমার কোয়েশ্চেনটা ছিল আমার থিটা কত, তাই না? এই যে আমার ভার্টিক্যাল লাইনের সাথে আমার যে প্রডিউসড অ্যাঙ্গেল ফার্স্ট যে আমার রডটা সেটা কতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে সেটা সেটাই মেইনলি আমাকে বের করা লাগবে। এন্ড আমাকে এই যে ট্যান থিটার যে সম্পর্কটা আমাকে বের করতে হবে। সো শুরু করা যাক, শুরু তো করেই ফেলছি, শেষ করা যাক। সো টাউ ওয়ান এর ভ্যালু ছিল এম জি এল বাই টু সাইন থিটা, এল বাই টু সাইন থিটা, আর রুট ওভার 5/2 এম জি এল সাইন বিটা মাইনাস থিটা। এম জি বাই টু কাটা যায়, থাকে হচ্ছে আমার সাইন থিটা বাই টু থাকে এখানে, আর এ পাশে থাকে হচ্ছে রুট ওভার 5। এখানে সাইন থিটাকে ভাঙা যায় না, সাইন সরি সাইন বিটা মাইনাস থিটা এটাকে আমার ভাঙা যায়। তো সাইন বিটা কস থিটা মাইনাস কস বিটা, সরি কস বিটা সাইন থিটা। আমার ওই যে আমার ফার্স্টে প্রথম দিকে একটা কি যে আমার যে ট্রাইঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল যে ট্রাইঙ্গেলটা রাখছিলাম সেখান থেকে আমাকে এখন সম্পর্কগুলো ইউজ করা লাগবে। আমার কস বিটা কত হয়, ট্যান বিটার ভ্যালু আমি জানি হাফ। তো কস বিটা কত, কস বিটার ভ্যালু হচ্ছে আমার এই যে ভূমি বাই অতিভুজ সেটা কত, ভূমি হচ্ছে আমার এল আর অতিভুজ হচ্ছে আমার রুট ওভার 5/2 এল, রুট ওভার 5/12 এটা হচ্ছে আমার 2/√5। আর সাইন বিটা কত, সাইন বিটা হচ্ছে আমার লম্ব বাই অতিভুজ সেটা কি L/2 বাই হচ্ছে রুট ওভার 5/2 L, 1/√5। ঠিক আছে, এই ম্যাথমেটিক্যাল পার্টটা আমরা তাহলে একটু অ্যাভয়েড করতে পারতাম যদি কারো ইচ্ছা থাকে। বাট আমরা যেহেতু এই প্রসেসে আগে গেছি এই জিনিসটাকে সেভাবেই করি, আর একটু শর্টকাটে করা যায়, বুঝছো? আমি সেটাকে এখানে অ্যাভয়েড করলাম। কস থিটা আর সাইন হচ্ছে 1/√5, কস বিটা হচ্ছে আমার 2/√5, এটা হচ্ছে আমার সাইন থিটা। এখান থেকে কি পাওয়া যায়, কস থিটা মাইনাস 2 সাইন থিটা। সরি, এখানে 2 হবে না, অনলি সাইন থিটা থাকবে। সরি ফর ইউর ডিস্টারবেন্স। এটা কি হবে, 3 সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা। তাহলে এখান থেকে কি পাওয়া যায়, কসটাকে আমি যদি আর গ্রহণ করি ট্যান থিটা হয়ে যাবে, আর এই 3টা এই পাশে গেলে 1/3 হয়ে যাবে। সো আমার যে সম্পর্কটা সেটা কি, এই রিলেশনশিপটা হচ্ছে ট্যান থিটা ইকুয়ালস টু 1/3। সো আমার কোশ্চেনে কি ছিল, অপশন ছিল ট্যান থিটা ইকুয়ালস টু 1/3। সো 4 নাম্বার অপশনটা হচ্ছে আমার ঠিক আছে। সো এই যে আমার যে ইকুইলিব্রিয়ামের যে ম্যাথগুলা, এখানে কিন্তু তোমার টর্কের যে একটা এটাকে নীল করে দিবে। সো সেটা আমাকে জানতে হবে কিভাবে করবে, বিকজ একটা ফার্স্টের যে আমার রডটা ছিল সেটা সেন্টার অফ মাস অ্যানালিসিস করে আমরা টর্ক, যে প্রডিউসড টর্ক বের বের হয় সেটাকে আমরা দিক সহ বের করলাম কোন দিকে কাজ করবে অ্যান্টি ক্লকওয়াইজ। এন্ড সেকেন্ডটা কি করলাম, সেকেন্ডটা একটু অনেক ঝামেলা আছে, যে ম্যাথমেটিক্যাল অনেক মানে হিসাব নিকাশ আছে। তো সেগুলো আমরা করলাম, এই যে কম্পোনেন্টে ভাঙা আরো অনেক কাজগুলো আছে টর্ক বের করা।
সো একটু পেইন খাওয়া লাগবে, বাট এই জিনিসগুলো শিখতে পারলে অনেক মানে কাজে লাগে। অনেক কিছু, অনেক ইম্পর্টেন্ট ইনফো আমরা জানতে পারবো। সো আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ সবাইকে।